শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ডিমান্ডেবল ভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম, এবং এই ভার্সিটির যে সিট সংখ্যাটা যদি আমরা একটু দেখি, সে কিন্তু হিউজ পরিমাণ একটা সিট রয়েছে এখানে। ১৬৭১টি সিট এখানে রয়েছে। এখন তুমি যদি এখানে একটি সিট পেতে চাও, তাহলে তোমাকে এখন কি করতে হবে, যে বিষয়গুলো করতে হবে এবং এই যে এই ভার্সিটির যে আপডেটগুলো রয়েছে, সেটা আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নিব। তো দেখো, ফার্স্টে যদি আমরা দেখি যে এখানে মোট আসন আমরা দেখতে পেলাম যে ১৬৭১টি আসন এখানে রয়েছে এখানে সকল ইউনিটের জন্য। এবং এখানে তোমার ইউনিট রয়েছে জাস্ট দুইটা। সেই দুইটা ইউনিট হচ্ছে, একটা হচ্ছে এ ইউনিট এবং আরেকটা হচ্ছে বি ইউনিট। এখন এ ইউনিট আমরা একটু দেখি। এ ইউনিটে তোমার A1 এবং A2 দুইটা ইউনিট পেয়ে যাবে, এবং এখানে শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরাই অ্যাপ্লাই করতে পারবা। বিজ্ঞান ব্যতীত আর্টস বা কমার্সের কোনো স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না, মানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং দেখো, এখানে তুমি যদি দেখো একটু যে জিপিএ যোগ্যতা কি রয়েছে এ ইউনিটের জন্য, তোমার এসএসসি এবং এইচএসসি 3.00 করে টোটাল 7.00 লাগবে। তোমাদের এইচএসসি তে ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়েছিল কি, যে তোমরা জিপিএ খারাপ করেছো, তাই না, যে প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েছিলে কিন্তু প্লাস পাওনি, বা দেখা গিয়েছে যে তোমরা প্রশ্ন অনেক হার্ড হয়ে গিয়েছে অনেক বোর্ডে, এই কারণে তোমাদের আসল ফলাফলটা হয়নি, যার কারণে অনেকের জিপিএ কমে গিয়েছে। কিন্তু এখানে দেখো যে তুমি অনেক কম জিপিএ নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে, 3.00 জিপিএ নিয়ে, যার কারণে তোমাদের হতাশার কিছু নেই। যাদের জিপিএ কম এসেছে তারাও কিন্তু এখানে অনায়াসেই পরীক্ষা দিতে পারবে। এবং দেখো, তোমার এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হচ্ছে তোমার এইচএসসি তে যে ম্যাথ রয়েছে সেই ম্যাথে 3.00 থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এই এ ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। এখন তুমি এখানে একটু মানবন্টনটা দেখে নাও। মানবন্টনে ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 20, ম্যাথ থেকে 20, বায়োলজি অথবা ইংলিশ যে কোনো একটা থেকে তোমাকে 20 মার্ক অ্যান্সার করতে হবে। এবং A2 এটা হচ্ছে ড্রয়িং, মানে তোমার এখানে 30 মার্কস আলাদা করে থাকবে, এবং এটার জন্য তুমি আলাদা 1 ঘন্টা টাইম পাবে। ঠিক আছে, তোমার এটা আলাদা করে এক্সাম হবে, এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। এটা গেল এ ইউনিট এবং A2। ঠিক আছে, এখন দেখো তুমি বি ইউনিটটা যদি একটু দেখো, বি ইউনিট এটা হচ্ছে অল, মানে তোমার সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তুমি এখানে পরীক্ষা দিতে পারবে, কোনো প্যারার কিচ্ছু নাই। তোমার এখানেও 3.00 কে টোটাল লাগবে 6.50, এখানে তোমার জিপিএ আরো কম লাগতেছে ভাইয়ারা। কারণ মানবন্ডটা একটু দেখো, যে বিজ্ঞানের তুমি যদি স্টুডেন্ট হও তাহলে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 15, ফিজিক্স থেকে 15, কেমিস্ট্রি থেকে 15, জিকে থেকে 10, ম্যাথ অথবা বায়োলজি থেকে 15 মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানের জন্য। এবং যারা মানবিক অথবা বাণিজ্য থেকে দিবা তাদের জন্য দেখো, ইংলিশ থেকে 15, বাংলা থেকে 15, জেনারেল ম্যাথ এটা 15। জেনারেল ম্যাথ বলতে এখানে বেসিক্যালি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে তোমাদের 9 অথবা 10 এর যে ম্যাথ বই রয়েছে সেই ম্যাথ বইয়ের যে বেসিক কোশ্চেনগুলো, সেই কোশ্চেন থেকে কিন্তু এখানে কোশ্চেন আসে, যার কারণে আর্টস বা কমার্সের স্টুডেন্ট প্যারা নেওয়ার কিছু নেই, তোমরা এগুলো পারবা, জাস্ট একটু আইকিউ টাইপ গুলো প্রশ্ন দেখে যাও। এরপরে দেখো, জিকে থেকে আছে 10 মার্ক এবং আইসিটি থেকে 10, এবং বিভাগ রিলেটেড তুমি আর্টস এর যে স্টুডেন্ট হও সে বিভাগ রিলেটেড, অথবা তুমি যে কমার্স স্টুডেন্ট হও সে বিভাগ রিলেটেড তোমার আসবে 15 মার্কস। এবং এখানে কেন্দ্র নিয়ে তোমাদের একটু প্যারা খাইতে পারো, কারণ তোমরা এখন সবাই চাও যে নিজস্ব বিভাগে পরীক্ষাটা হবে, কিন্তু এখানে দেখো কেন্দ্র জাস্ট 4টা দেয়, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং যশোর। এটা গেল তোমাদের মূল আপডেট। এরপরে দেখো পরীক্ষার পদ্ধতি, কতগুলো এমসিকিউ থাকবে এটা একটু দেখে নিব আমরা। পরীক্ষার পদ্ধতি দেখো, এখানে এমসিকিউ থাকবে 80টি এমসিকিউ, 80টি এমসিকিউ এ 80 মার্ক তোমরা পাবা, জিপিএ তোমরা পাবা 20, এই যে টোটাল হচ্ছে 100 মার্ক। 80টা এমসিকিউ এবং জিপিএ 20, টোটাল 100 হয়ে যাচ্ছে। এবং তুমি এখানে এসএসসি এবং এইচএসসি 2 গুণন করে তোমার 10 10 20 পেয়ে যাবা। ঠিক আছে, সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, এবং A2 যেটা থাকবে ড্রয়িং, এটাতে তোমরা আরো 30 মিনিট টাইম পেয়ে যাবা। ক্যালকুলেটর অ্যালাউ, এখানে তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করতে চাও ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কারণ ম্যাক্সিমাম ভার্সি দেখি যে ক্যালকুলেটর অ্যালাউ থাকে না, ক্যালকুলেটর ইউজ করা যায় না, কিন্তু এখানে তুমি চাইলেই ক্যালকুলেটর ইউজ করতে পারবা। এবং দেখো, কেন্দ্র তোমরা বলে দিলাম, এটাই হচ্ছে আপডেট। এবং তোমার আবেদন ফি একটু দেখো, আবেদন ফি A1 হচ্ছে 1250, এবং A2 এখানে যেহেতু ড্রয়িংটা রয়েছে এই কারণে এখানে 1400 টাকা, এবং বি হচ্ছে 1200 টাকা। এই হচ্ছে আবেদন ফি। এবং তুমি অনেকে বলতে পারো যে ভাইয়া আবেদন কবে থেকে শুরু বা এক্সাম কবে, এটা সেটা। আসলে আবেদন কবে থেকে শুরু সেই ডেট এখনো তারা দেয়নি, যেহেতু তারা দেয়নি তাই আমরা বলতেও পারছি না। ঠিক আছে, যতটুকু তারা দিয়েছে আমরা ততটুকুই তোমাদেরকে
ইনশিওর করলাম। এরপরে দেখো যে তোমাদের যেহেতু এই সাস্টের পরীক্ষাও ইনশাল্লাহ সামনেই হয়ে যাবে এবং তোমাদের ঢাবির পরীক্ষার সামনে সবগুলো পরীক্ষা একের পর একটা কিন্তু হয়ে যাবে, পরীক্ষার মাঝে কোনো রকমের বিরতি নাই বললেই চলে। মানে তোমাদের এটা বলা চলে যে একটা খেলা শুরু হয়েছে, এই খেলার মাঝে কোনো গ্যাপ নেই, কোনো বিরতি নেই, কোনো হাফ টাইম নেই, ঠিক আছে, একদম খেলা চলবে। এবং এই যে সময়টা, এই সময়টা তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার এখন করণীয় কি আমি যে একটু বলি। যে ফার্স্টে হচ্ছে তোমাদের এই কিছুদিন পরে ঢাবির পরীক্ষা, তাই না? ঢাবির পরে তোমাদের রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, এই যে পরীক্ষাগুলো হয়ে যাবে, তারপর কৃষি গুচ্ছ পরীক্ষা আছে, A to Z পরীক্ষাগুলো তোমার এখন সবচেয়ে যেটা বেশি করণীয় সেটা হচ্ছে প্র্যাকটিস, মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস। তোমার কোশ্চেন ব্যাংকের উপরে আর এখন কিচ্ছু নেই ভাইয়া, ঠিক আছে, কোশ্চেন ব্যাংকের উপরে এখন আর কিচ্ছু নেই। তোমাকে একটা খুব মানে খুব ইম্পর্টেন্স দিয়ে এখানে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, কারণ তুমি এখন যা যা গ্যাপ দিয়েছো, অনেকের হতে পারে যে অনেক কিছু গ্যাপ রয়েছে, কিন্তু সেই গ্যাপ যদি এখন ফিল আপ করতে চাও তাহলে তোমার ফিল আপ হবে না, আরো সেটা ফাঁকা হয়ে যাবে। তুমি যে রিভিশনগুলো দিতে পারছো না, যার কারণে পুরাতন পড়াগুলো ভুলে যাবা, এবং তুমি যে আবার ওই গ্যাপটা পূরণ করতে চাও, তোমার এই পড়াগুলো আরো করে ভুলে যাবে, যার কারণে তোমার গ্যাপটা আরো বড় হতে থাকবে, তোমার প্রিপারেশনটা আরো খারাপ হতে থাকবে। তো প্যারা নেওয়ার কিছু নাই, তোমার যতটুকু প্রিপারেশন হয়েছে তুমি আর যতটুকু লোড নিতে পারবে নাও, কিন্তু বেশি নেওয়ার দরকার নাই। ওই পড়াগুলো তুমি মেমোরাইজ করো, ঠিক আছে, এবং কোন কোন বিষয়গুলো স্কিপ করা যায় তুমি বিগত বছরের প্রশ্ন যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, বিভিন্ন সাজেশন গুলো দেখো যে কোন কোন প্রশ্ন বা কোন কোন টপিক গুলো আমার স্কিপ করা যাচ্ছে, সেই বিষয়গুলো একদম স্কিপ করে যাও। আমি যদি ঢাবির পরীক্ষা একটু ধরি, যে ঢাবির যে বি ইউনিট, DUB ইউনিট যে আমি একটু ধরি, যে এখানে জিকে থেকে যে প্রশ্নগুলো আসে, জিকে যারা ফার্স্ট টাইমের পোলাপানরা আছে, যেহেতু ঢাবিতে সেকেন্ড টাইমের হয় না, ফার্স্ট টাইমে যে পোলাপানরা এরা এতটা এমসিকিউর মধ্যে সাল পড়ে, যদি সাল আর নাম আর হচ্ছে প্লেসের নাম, তাদেরকে তুমি যে একটা নতুন ফ্রেন্ডের সাথে পরিচয় করে দাও, তাদের এমন হয় যে তারা সেই ফ্রেন্ডের নামটা আর ক্যাপচার করতে তারা ভয় পেয়ে যায়, আরো একটা নাম মুখস্থ করতে হবে, কি প্যারা, এই প্যারাও তারা নিতে চায় না। তার মানে তারা কতটা এই সাল আর এই নামগুলো মুখস্থ করে, কিন্তু ভাই এখান থেকে ওই রকম কিন্তু প্রশ্ন আসে না, তোমার একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ প্রশ্ন আসে, যার কারণে এই দুইটা বা একটা প্রশ্নের কারণে তুমি এই যে এতগুলো সাল মুখস্থ করতেছো, এত কিছু তো ভাই দরকার নাই। এই কারণে তোমার বিষয়গুলো স্কিপ করা শিখতে হবে, হ্যাঁ। এবং এরপর যদি তোমরা চাও যে কেউ আমাদের সাথে প্রিপারেশন নিবা, তোমাদের এই যে গাইডলাইন, কোন বিষয়গুলো স্কিপ করতে হবে, কোন বিষয়গুলো বেশি করে পড়তে হবে, তারপর হাতে ক্যালকুলেশন, এই বিষয়গুলো যদি শিখতে চাও, এবং যারা মানবিক বিভাগের রয়েছে তারা যদি আমাদের সেই শর্টকাট ওয়ান সাজেশন ক্লাস করতে চাও, তাহলে এই যে আমাদের নাম্বার রয়েছে 017208282, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে যে কোনো কোর্সে তোমরা বিস্তারিত জেনে এবং খুবই সুলভ মূল্যে তোমরা কোর্সগুলো পেয়ে যাবা, তোমরা কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো। তো সামনে যেহেতু সবার পরীক্ষা, সবার জন্য শুভকামনা, আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং সবাই সবার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে তোমরা এই রাতগুলো জেগে যে পড়াশোনা করতেছো বা দিনে যে পরিশ্রম করতেছো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।